রাইসির মৃত্যু নিয়ে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে তুর্কি জ্যোতিষী ইলোদা আসকিনের ভবিষ্যৎবাণী সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান গত রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় আরাশ নদীর উপর একটি বাঁধ প্রকল্প উদ্বোধনের পর উত্তর পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফিরছিলেন রাইসি এবং তার সফর সঙ্গীরা। ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্য অঞ্চলে দুর্ঘটনায় পড়ে। 63 বছর বয়স্ক রাইসি দ্বিতীয়বারের চেষ্টায় 2021 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে তুর্কি জ্যোতিষী ইলেদা আসকিনের ভবিষ্যৎবাণী এখন চর্চায়। আসকিন বিমান দুর্ঘটনা এবং রাজনৈতিক ফলাফল সহ তার সঠিক পূর্বাভাসের জন্য বিখ্যাত। ইরানের জন্য বড় ধরনের উত্থান পতনের ভবিষ্যৎবাণী করেছিলেন এই জ্যোতিষী। আশ্চর্যজনক বিষয় হল, রাইসির মৃত্যুর সঠিক তারিখটিকে একটি উল্লেখযোগ্য তারিখ হিসেবে চিহ্নিত করেছিলেন এই জ্যোতিষী। 13 এপ্রিল 2024। ঘটনার ঠিক এক মাস আগে আসকিন টুইট করেছিলেন, ইরানের জন্য পর্দা 29 এপ্রিলের পরে খুলবে, বিশেষ করে 19 মে এর কাছাকাছি। আসল এজেন্ডা তখনই। এই ভবিষ্যৎবাণীতে পরিণত হয়েছিল যখন প্রেসিডেন্ট রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান 19 মে ভবিষ্যৎবাণী করা বিপর্যয়ের দিনে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। আসকিনের ভবিষ্যৎবাণীর যথার্থতা, বিশেষ করে তারিখের নির্দিষ্টতা, তীব্র আলোচনার সূত্রপাত করেছে। এই জ্যোতিষীর অনুসারী এবং সন্দেহবাদীদের মধ্যে একইভাবে আলোড়ন তুলেছে। একজন ভবিষ্যৎদ্রষ্টা হিসেবে আসকিনের খ্যাতি আরও বাড়িয়ে দিয়েছে। তার পূর্ববর্তী ভবিষ্যৎবাণীও সফল ছিল, যা তুরস্কের 2023 সালের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের বিষয় ছিল। আসকিনের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হচ্ছে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সংবিধানের 131 অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্বরত কোনো প্রেসিডেন্ট মারা গেলে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করবেন। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে সংবিধান অনুযায়ী ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার। ইব্রাহিম রাইসির মতোই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির ঘনিষ্ঠ মুখবার জন্মগ্রহণ করেন 1955 সালের 1 সেপ্টেম্বর। 2021 সালে তিনি প্রথম ভাইস প্রেসিডেন্ট হন, আর রাইসি সে সময় হন প্রেসিডেন্ট। দায়িত্ব পালনরত অবস্থায় কোনো প্রেসিডেন্ট মারা গেলে 50 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে নির্বাচন আয়োজন করে থাকে ইরানের 3 সদস্যের একটি পরিষদ। সেখানে প্রথম ভাইস প্রেসিডেন্ট মুখবার ছাড়াও রয়েছেন পার্লামেন্টের স্পিকার ও বিচার বিভাগের প্রধান। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কে জিতবেন সে বিষয়ে কিছু বলেননি তুর্কি জ্যোতিষী ইলেদা আসকিন।